এরপরে আপনাদের সেভ করার অপশন দেখিয়েছিলাম যে দুইটা অপশনে সেভ করতে হবে। একটা হলো র ফাইল মানে মূল ফাইল যেটাকে বলা হয়, সেটা হলো ফটোশপ পিএইচডি ফাইল। পিএইচডি ফরম্যাটে সেভ করবেন, যেটা এডিটেবল আর কি। পরবর্তীতে আপনি এটাকে আবার সেম ভাবে এখান থেকে বিভিন্ন লেয়ার শো করবে, তারপরে পিকচারটা এভাবে আহ, উম, ঘুরানো যাবে, রিপ্লেস করা যাবে, যেটাকে এডিটেবল ফাইল বলা হয়। পিএইচডি মোডে যেটাকে সেভ করতে হয়, পিএইচডি মোডে সেভ করতে হয় কিভাবে? ফাইলে গিয়ে আপনি সেভে যাবেন, সেভে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল এস চাপলেও হয় এমএস ওয়ার্ডের মতো। তো এখানে দেবেন সেভ অন ইউর কম্পিউটার, এরকম যদি আসে, অনেকের এভাবে না আসে, সরাসরি ডায়ালগ বক্সও আসতে পারে। এখানে গ্রাফিক্স রিসোর্স, এখানে আমার ল্যাপটপে বিভিন্ন ধরনের ফোল্ডার শো করতেছে। এখানে আমি একটা আপনাদের নামে একটা ফোল্ডার তৈরি করি, যেমন এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি, গ্রাফিক্স থ্রি। এই ফোল্ডারের ভিতরে সাপোজ আমি ওই কাজটা সেভ করে ফেলবো। তার নাম দেবো হলো, এই দেখুন, ফাইলের যে কোনো একটা নাম দিতে পারেন, পিজি রিমুভ দিয়ে দিলাম। এই দেখেন সেভ অ্যাজ টাইপ, আপনি কোন টাইপে সেভ করবেন, পিএইচডি মোডে নাকি জেপিজি মোডে, সেটা এখানে ক্লিক করলেই শো করবে। পিএইচডি মোডে সেট করে দিলেন, সেভ দিয়ে দেবো, আমার ওই ফোল্ডার ভিতরে সেভ হয়ে গেছে। ঠিক আছে। এরপরে আপনি যদি জেপিজি, এটাকে পিকচার মোডে সেভ করতে চান, শুধুমাত্র পিকচার থাকবে, এটা আর কোনো এডিট করা যাবে না, এই লেয়ার শো করবে না, শুধু অনলি পিকচার। আপনারা পিকচার যেভাবে ওপেন করেন সেভাবে ওপেন করতে পারবেন। ফাইলে গিয়ে সেভ অ্যাসে আসবেন, সেভ অ্যাসে এসে আবার সেভ অন এর কম্পিউটার, তারপরে এই যে সেভ অ্যাস টাইপ, এখানে জেপিইজি, জেপিইজি দিয়ে দেবেন। জেপিইজি দেওয়ার পরে এখানে বিজি রিমুভই থাকলো। কম্পিউটারে একটা ফোল্ডারের ভিতরে সেম নাম কিন্তু দুইটা নেয় না। হ্যাঁ, তবে দুইটা নেয়, দুইটা বা তিনটাও নিতে পারে যদি সেভ অ্যাস টাইপ মানে ফাইল ফরম্যাট যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে ফাইল নেম একই নেম আপনি ভিন্ন ভিন্ন সেভ অ্যাস টাইপ দিয়ে একই নাম দিয়ে সেভ করতে পারবেন। কিন্তু এখানে যে পিজি দেবেন আর বিজির বিজি রিমুভ যদি দুইবার দুইটা পিকচার জেপিজি তে সেভ করেন, তাহলে একই নাম নেবে না, তাহলে বিজি রিমুভ ওয়ান বা টু বা আদার্স নেম নেম দিয়ে চেঞ্জ করে একই ফাইল ফরম্যাট দিয়ে সেভ করতে পারবেন। তো আমি এবার জেপিজি তে সেভ করলাম, আগে করছিলাম পিএইচডি মোডে, সেভ দিয়ে দিলাম। তাহলে দেখুন এই ডায়লগ বক্সটা আসার পরে আপনার এখান থেকে লার্জ ফাইল দিয়ে দেবো, লার্জ ফাইল দিয়ে ওকে। ঠিক আছে। সেভ কি হয়েছে নাকি?